দিন সহজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহর নিকট সবচাইতে পছন্দনীয় হলো দিন হানাফিয়া, যা সহজ সরল। হাদিস ৩৮। আব্দুস সালাম ইবনে মুতাহহর রহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় দিন সহজ সরল। দিন নিয়ে যে বাড়াবাড়ি করে, দিন তার উপর বিজয়ী হয়। কাজেই তোমরা মধ্যপন্থা অবলম্বন করো এবং নিকটবর্তী থাকো, আশান্বিত থাকো এবং সকাল সন্ধ্যায় ও রাতের কিছু অংশে ইবাদতের মাধ্যমে সাহায্য চাও। সালাত ঈমানের অন্তর্ভুক্ত। আল্লাহর বাণী, আল্লাহ এরূপ নন যে তোমাদের ঈমান ব্যর্থ করবেন। সূরা বাকারা এর ১৪৩ নম্বর আয়াত। অর্থাৎ বাইতুল্লাহর নিকট আদায় করা তোমাদের সালাতকে তিনি নষ্ট করবেন না। হাদিস ২৯। আমর বিন খালিদ রহিমাহুল্লাহ বারা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে সর্বপ্রথম আনসারদের মধ্যে তার নানাদের গোত্র বা মামাদের গোত্রে এসে ওঠেন। তিনি ১৬-১৭ মাস বাইতুল মুকাদ্দাসের দিকে সালাত আদায় করেন, কিন্তু তার পছন্দ ছিল যে তিনি কেবলা বাইতুল্লাহর দিকে হোক। আর তিনি বাইতুল্লাহর দিকে প্রথম যে সালাত আদায় করেন তা ছিল আসরের সালাত, এবং তার সঙ্গে একদল লোক উক্ত সালাত আদায় করেন। তার সঙ্গে যারা সালাত আদায় করেছিলেন তাদের একজন লোক বের হয়ে এক মসজিদে মুসল্লির কাছে দিয়ে যাচ্ছিলেন। তারা তখন রুকু অবস্থায় ছিলেন। তখন তিনি বললেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে এইমাত্র আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মক্কার দিকে ফিরে সালাত আদায় করে এসেছি। তখন তারা যে অবস্থায় ছিলেন সেই অবস্থায় বাইতুল্লাহর দিকে ঘুরে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসের দিকে সালাত আদায় করতেন, তখন ইহুদিদের ও আহলি কিতাবীদের কাছে এটা খুব ভালো লাগতো। কিন্তু তিনি যখন বাইতুল্লাহর দিকে সালাতের জন্য তার মুখ ফেরালেন, তখন তারা এর প্রতি চরম অসন্তুষ্ট হলো। জুহাওর রাহিমাহুল্লাহ বলেন, আবু ইসহাক রাহিমাহুল্লাহ বারা রাদিয়াল্লাহু আনহু থেকে আমার কাছে যে হাদিস বর্ণনা করেছেন তাতে এই কথাও রয়েছে যে কিবলা পরিবর্তনের পূর্বে বেশ কিছু লোক ইন্তেকাল করেছিলেন এবং শহীদ হয়েছিলেন। তাদের ব্যাপারে আমরা কি বলবো বুঝতে পারছিলাম না। তখন আল্লাহ তাআলা নাজিল করেন, আল্লাহ তাআলা তোমাদের সালাতকে, যা বাইতুল মুকাদ্দাসের দিকে আদায় করা হয়েছিল, বিনষ্ট করবেন না। উত্তম রূপে ইসলাম গ্রহণ। মালিক রাহিমাহুল্লাহ আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, বান্দা যখন ইসলাম গ্রহণ করে এবং তার ইসলাম উত্তম হয়, আল্লাহ তাআলা তার আগের সব গুনাহ মাফ করে দেন। এরপর শুরু হয় প্রতিদান, একটি সৎকর্মের বিনিময়ে ১০ গুণ থেকে ২৭ গুণ পর্যন্ত, আর একটি মন্দ কাজের বিনিময়ে ঠিক ততটুকু মন্দ প্রতিফল। অবশ্য আল্লাহ যদি মাফ করে দেন তবে ভিন্ন কথা। হাদিস ৪০। ইসহাক ইবনে মানসুর রাহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে কেউ যখন উত্তম রূপে ইসলামের উপর কায়েম থাকে তখন সে যে নেক আমল করে তার প্রত্যেকটির বিনিময়ে ৭০০ গুণ পর্যন্ত সওয়াব লেখা হয়, আর সে যে মন্দ কাজ করে তার প্রত্যেকটির বিনিময়ে তার জন্য ঠিক ততটুকুই মন্দ লেখা হয়।